ए बाबा अल्लाह रहम करो हुमायूं कबीर बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा पालुहान वीर पालुहान मर्दे मुजाहिद आज के मुर्शिदाबादेर भितरे एक ऐतिहासिक मस्जिद তিনি গড়ে দিয়ে যাচ্ছেন গড়ছেন মসজিদ পরে হবে কি না ওটা আমি বলিনি আমি বলতে চাইছি যেটা উনি নিয়েছেন এটা কম ব্যাপার ভাবছেন আপনারা কিন্তু আমার দেশে তো আরো 22টা এমএলএ আছে আরো তো 3টে সংসদ আছে মোট 25 জন মুসলমান সংসদ এক বেটার মুখে তাদের মুখে কথা আছে কেন ও মালগুলা দেখছে যদি কথা খুলি তো গদি থাকবে না হুমায়ুনের মতন আমাদেরকে হয়তো সাসপেন্ড করে দিবে কথা বলেন ঠিক না ঠিক আমার দেশের আরেকজন হুজুর তিনি নাকি মুসলমানদের দরদ নাম করব না আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ড কেড়ে নিচ্ছে তিনি মুখে আঙ্গুল দিয়ে বলছে যে 5 তারিখ পার হোক তখন দেখছি বুঝলে 1 ইঞ্চি মাটি ছেড়বো না আমাদের দেশের সম্পদ যাকে আমরা নেতা করে বসিয়ে রেখেছি নাম করব না বাবা আপনারা বুঝলেন আল আকিলু তাকফিহিল ইশারা আকিল মন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায় বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট বুঝতে পেরেছেন না পারেননি এখানে যদি আমি নাম করি তো অর্থ ভক্ত কিছু আছে কালকে আমাকে ধরে বলবে এই মৌলবি খুব শিখে নিয়েছো নাকি খুব ভক্ত হয়ে গেছো আমাদের নেতার বিরুদ্ধে আমি নাম করবো না বাবা আমি তাকে বলবো এক গাদা কিন্তু নাম করবো না ওর বাপের ক্ষমতা আছে কিছু বলার আমাকে আমি তো নাম করিনি কাকে বলেছি কে বলেছি কাকে বলি যত যে বলবে না নাকি বুঝে বলেন গদির লোভে আর যে নীল বাতি গাড়ি ভাতা পাচ্ছে 1,21,000 আবার ওদিকে মারছে এদিকে মারছে বেহাইয়া লীলজ্জ মুসলমানদের কলঙ্ক তার প্রয়োজন ছিল এই মুহূর্তে মুসলমানদের স্বার্থে ইসলামের স্বার্থে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করা দরকার ছিল তোর গদির মুখে ঝাঁটা তোর গাড়ির মুখে ঝাঁটা আমার মসজিদ কেড়ে নিবি আমার মাদ্রাসা কেড়ে নিবি আমার মক্তব কেড়ে নিবি আমার কোরআনকে ছিন্ন ভিন্ন করবি আর আমি তোর পা চাটবো হ্যাঁ এ বাবা কি বুঝছেন আপনারা বলুন ঠিক বলছি না ভুল বলছি আজকে বলে দিই মোহতারাম বুজুর্গ দোস্ত হক কথা বললে বন্ধু বেজা হক কথা বলবেন আপনার সবাই দুশ্মন হয়ে যাবে কি বলছেন বলেন হবে না কিন্তু কালকে আমাদের তিনি এটা কি ভাববেন বলুন তিনাকে সাসপেন্ড করা হলো বিধায়ক থেকে তাকে বাদ দেওয়া হলো সাসপেন্ড কিন্তু মোল্লাকে দিয়ে মোল্লাকে মারছে বুঝতে পেরেছেন না পারেননি মোল্লাকে দিয়ে মরছে কারা মুসলমান মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান জেলে কারা মুসলমান কি ঠিক না বেটি জোরে বলুন এখানে বোঝা আছে বুঝতে হবে আজকে কোন জায়গায় গিয়ে জাতি দাঁড়িয়েছে জাতির পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে জাতির কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে নিজের সম্পত্তি তৈরি করেছে মুসলমান রক্ত দিয়ে হাজী মহসিন কোটি কোটি টাকার সম্পদ মুসলমানদের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে গেছে তারা ওটাকে বেদখল করে নিয়ে নিজের স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে এটা মুসলমান ছেড়ে দিবে এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না মুসলমান জানে মল্লরাজ শহীদ বেঁচে থাকলে গাজী যেদিকে যাব সেদিকে আমাদের লাভ ঠিক না বেটি জোরে বলুন এ মুসলমান দরদি আমার ভাই আজকে ওয়াকফ সম্পত্তি এ মুসলমান কবে জাগবে মুসলমানের ঘুম কবে ভাঙবে মুসলমান জালসার দিনে বাজারে ঘুরে মুসলমান জালসার দিনে মেলায় ঘুরে বেহায়া লীলজ্জ আজকে মুসলমানের পায়ের তলকার মাটি সরে যাচ্ছে আজকে মুসলমানদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে
মুসলমান এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে শিখে নাই। যেদিন নিজের বাপ মারা যাবে, কবর যাওয়ার জন্যে বেয়ালোর কাছে, এসডিপিওর কাছে, এসডিওর কাছে, পিডিওর কাছে সার্টিফিকেটের লাগে দৌড়তে হবে, আমার বাপ মারা গেছে, কবর দিতে হবে। যেদিন দিবে না সেদিন এই জাতি বুঝবে, এই জাতি বুঝবে সেই দিন। সেদিন বাপকে ঘরের ভিতর মরা লাশকে নিয়ে পাহারা দিবে। তোমার কবরস্থান কেড়ে নিতে চাইছে মৌলানা আসাদ মাহমুদ মাদানী। তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদ বিপন্ন, 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন। আমরা মুসলমানেরা যদি 1.5 লক্ষ মসজিদ নিয়ে নাই, নামাজ কোথায় পড়বেন? আল্লাহকে সিজদা কোথায় দেবেন? 1.5 লক্ষ কবরস্থান যদি চলে যায়, আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মা, আপনি আমি যদি মারা যায়, কোথায় সমাধি করবেন? কোথায় কবর দিবেন? তারা তাদের মতন আমাদেরকে ব্যবহার করে তারাও চাইছে এরা পুরাক। মুসলমান মা বাপকে পুরাবে? পুরাতে পারবে? এটা তারা আজকে চাইছে। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নয়, মুসলমানরা ভিখারি নয়। আজকে মুসলমানরা যে সম্পদ গড়ে দিয়ে গেছে, ওটা কেন্দ্রীয় সরকার, ওটা রাজ্য সরকার ভোগ করছে। কি বলছেন আপনারা বলুন? কুতুব মিনারে বছরে 24 লক্ষ টাকা ইনকাম হয়, 24 কোটি টাকা কুতুব মিনার। হ্যাঁ, আগ্রা তাজমহল বছরে কোটি 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 হাজার খরচ ইনকাম হয়। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়। এই সমস্ত কেন্দ্রীয় সরকার ভোগ করে, ওটা মুসলমানরা করেছে। যদু মধু গদু করেনি, অভিরাম পাল করেনি, ওটা মুসলমানরা করেছে। কি বলছেন আপনারা বলুন? পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজউদ্দৌলা হাজার দুয়ারি করে দিয়ে গেছেন, যেখানে হাজার হাজার টাকা নয় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ও টাকা দিয়ে তারা মন্দির করতে পারে, কেউ বাধা দেবে না। আর মুসলমানরা মসজিদ করলে তাদের চুলকে নিয়ে আর হাজা শুরু হয়ে যায়। কি বুঝছেন আপনারা বলো? একজামা হয়, অ্যালার্জি হয়ে যায় না। আমি আপনাদেরকে বলবো বন্ধু, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদ ভেঙে দিতে চাইছে, মসজিদকে গুড়িয়ে দিতে চাইছে, আমরা বলবো আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে, আল্লাহ তাদের কি ভেঙে দেবে? দেবে না? দেবে না? আজ নাহি কাল, কাল নাহি পশু, নাহি তসু হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আব্রাহা যখন ভাঙতে এসেছিল, নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি বলেছিল, ওগো কাবার মালিক, আমি কাবাকে আর রক্ষা করতে পারলাম না, তুমি তোমার কাবাকে তুমি হেফাজত করো। আল্লাহ সামান্য পাখি দিয়ে, আবাবিল দিয়ে, যে আল্লাহ ওই কাবা শরীফকে রক্ষা করতে পারে, সে আল্লাহ মসজিদ রক্ষা করতে পারে না? পারে না? সে আল্লাহ কি শুধু মরে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? সে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এদেশে মুসলমান আছে, আগামীতেও ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ।